তো আমার হচ্ছে কালকে একটা প্রোগ্রাম ছিল আমার ফ্রেন্ডের, ওইটা প্রোগ্রামে আমি আসছিলাম, আসার পরে হচ্ছে প্রোগ্রামটা শেষ করার পরে আমি আমার ফ্রেন্ড বাঙালি ফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছিলাম স্যার, মানে হচ্ছে একটু মানে বাইকে করে ঘুরবো, একটু ইয়া করবো, মানে একটু হচ্ছে কথা বলবো। তারপর আসছিলাম আস্তে আস্তে স্যার একদম একটা হচ্ছে ত্রিপুরা ছিল, আমাদেরকে পিছু নেই, আমাদের বাইকের হচ্ছে পিছু নেই, পিছু নেওয়ার পরে আমাদেরকে ইয়া করে আসছে, করার পরে হচ্ছে ওই আমরা তারিংচুক হচ্ছে সেনাবাহিনীর ওখানে যাওয়ার ইয়া ছিল, ওইখানে মানে বাইকটা ঘুরাইতে গিয়ে স্যার ওইখানে হচ্ছে একটা গর্ত ছিল, ওইখানে বাইকটা পড়ছে আর কি, আটকা পরে চাবিটা নিয়ে ফেলছে, বাইকের চাবি, আমার ফ্রেন্ডের চাবি আর কি স্যার। নিয়ে ফেলার পরে হচ্ছে পরে আমাকে ওই ছেলে মানে বলতেছে মানে বলতে হচ্ছে তুমি এখানে কি, আপনি এখানে কি, আমি একজন শিক্ষক, আমি হচ্ছে আমার এটা আমার ফ্রেন্ড। ওটা বলার পরে আমার ইয়া নিয়ে ফেলছে, মোবাইল নিয়ে ফেলছে, আমার হোয়াটসঅ্যাপ প্যাসেঞ্জার সব চেক করছে, চেক করে কিছু পাইনি স্যার, কোনো অবৈধ কিছু মানে আছে কিনা চেক করছে, চেক করার পরে বলতেছে কি তুমি আমার সাথে চল উপরে, এমন বলছে। আমার ফ্রেন্ডকে বলে যে তুমি থাকো নিচে থাকো, পরে আমাকে উপরে তুলছে স্যার, উপরে তুলে জোর পূর্ব করে স্যার পিস্তল, আমাকে বলে কি কোনো কথা হবে না, একদম চুপ, আশেপাশে শুনলে সমস্যা হবে, আমারও 4-5 জন লোক আছে, আমি হচ্ছে সাথে হচ্ছে পিস্তল আছে, মানে বলতে হচ্ছে বেশি কথা বলে কিন্তু আমি মানে ইয়া করবো, গুলি করবো। তারপরে বলে স্যার আমি চুপ ছিলাম স্যার, আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, আমার মোবাইল ছিল হচ্ছে ওনার হাতে, ওই রিটার্ন টুকরার হাতে। ওটা বলার পরে আমাকে জঙ্গলে নিয়ে গেছে স্যার, আমাকে হচ্ছে বলে কি এখন আমি যা বলি তাই করতে হবে। বলার পরে স্যার আমি তো ভয় পেয়ে গেছি, আমি হাতে বাইরে ধরতে পরে মানে বলছি হচ্ছে দাদা আপনি টাকা চান, আমি হচ্ছে আপনাকে টাকা দিব, এভাবে বলছি বুঝছেন। ওটা বলার পরে হচ্ছে আমাকে বলতেছে না আগে হচ্ছে আমার সাথে ইয়া করা লাগবে, তোমার মানে শারীরিক সম্পর্ক লাগবে করা, বলতেছে কি আমার সাথে পারো না, কিন্তু স্যার উনি কিন্তু স্যার আমাদেরকে কোনো ইয়াতেই দেখেন নাই স্যার, জাস্ট বাইক করে আমরা মানে যাচ্ছিলাম একটু করে। ওটা বলার পরে ওটা বলার পরে স্যার বলতেছে কি দাঁড়া আমি তো মানে ইয়া করবো, মানে ব্যবস্থা করবো। ওটা বলার পরে স্যার আমাকে জোর পূর্ব করে স্যার ধর্ষণ করছে, আমি অনেক হাতে পায়ে ধরছি স্যার। ওটা বলার পরে স্যার পরে বলছি কি দাদা আমি আপনাকে টাকা দিব, আমাকে বলে যে এখন দেওয়া লাগবে নগদ 10,000 টাকা দিলে আমি ছেড়ে দিব, ওটা বলছে। আমি বলছি হচ্ছে স্যার আমার তো ইয়াতে টাকা নাই, ক্যাশ টাকা নাই, আমি আপনাকে বিকাশ করে দেবো, আপনার নাম্বারটা আমাকে মানে রাখেন, আমাকে দেন। পরে বলি কি নাম্বার দিন নাকি সব নাকি ইয়া হয়ে যাবে, মানে জানা যাবে নাকি হবে স্যার, এভাবে বলতে বুঝছেন। এভাবে বলার পরে হচ্ছে পরে বলে কি তাহলে চলো, এটা বলার পরে আমাকে রাস্তায় নিয়ে আসছে, উনি রাস্তায় নিয়ে আসার পরে দেখি যে আমার ফ্রেন্ড তাই আমাকে বলি তোর ইয়া কই বন্ধু কই, ওই ইয়া কই মানে বাঙালি ছেলে কই, আমি তো জানি না, আমি ফোন দিয়ে দেখি, ফোন দিয়ে দেখার পরে তারপর আমার বন্ধু আর ফোন দিচ্ছি, মানে বললাম যে তো আমার থেকে 10,000 টাকা নগদ যাচ্ছে, তুমি একটু টাকার ব্যবস্থা করো। ও আমাকে বলতে হচ্ছে আমি আসতেছি তুমি দাঁড়াও। ওটা বলার পরে ও আসছে, আসার পরে হচ্ছে মানে বলছে যে ভাই আমি দিচ্ছি আপনাকে দিচ্ছি। ওইটা বলার 2-3 মিনিটের মধ্যে হচ্ছে সেনাবাহিনী চলে আসছে, ও হচ্ছে সেনাবাহিনীকে ডাকতে গিয়েছিল স্যার, সেনাবাহিনী চলে আসছে, চলে আসার পরে হচ্ছে লিটনকে ধরছে, ধরার পরে হচ্ছে জিজ্ঞাসাবাদ করছে। উনি প্রথমে হচ্ছে স্বীকার করেন নাই, উনি বলছে হচ্ছে মানে আমি নাকি হচ্ছে ওই বাঙালির সাথে নাকি মানে ওই বাঙালির সাথে নাকি আমাকে ধর্ষণ করতে বলছে স্যার বুঝছেন। ওইটা বলার পরে হচ্ছে আমাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করলো, আমার ছবি টবি নিল, আমাকে ইয়া করলো। ওইটা বলার পরে স্যার একটু স্যার এখন তো জি স্যার এখন আমি পুলিশের এখানে আমাকে মানে নিয়ে আসছে, এখন হচ্ছে ওই আমি স্যার ওই লিটন হচ্ছে শাস্তি চাই।